আসসালামু আলাইকুম ডিয়ার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ যে অধ্যায়টা আছে, বস্তুর উপর বলের প্রভাব, এই অধ্যায়টি আজকে সম্পূর্ণ সমাধান করব। আর এই অধ্যায়টি শুরু করার আগে তোমরা অবশ্যই ভালোভাবে রিডিং পড়ে নিবে। তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো উত্তর দিতে খুব সহজ হবে। চলো আজকের অধ্যায় শুরু করি। প্রথমে আমাদের দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। আমাদের যে এখানে শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা পূরণ করব। প্রথমে দেওয়া আছে পদার্থের ড্যাশ পরিবর্তন, হ্যাঁ, ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। আমরা জানি আকৃতি ও আয়তন। আমরা যদি আকৃতি ও আয়তন পরিবর্তন করতে যাই তাহলে অবশ্যই কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ক্ষয়ে বলা হয়েছে ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। এটা হচ্ছে বল। আমরা যদি বল সরিয়ে নেই তাহলে অবশ্যই অনেক বস্তু কি হয়? তার আসল আকৃতিতে ফিরে যায়। গয়ে বলা হয়েছে গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায়। এটা হচ্ছে আয়তন। তার আয়তন কমানো যায়। সর্বশেষ যেটা দেওয়া আছে বল প্রয়োগের দুটি উপায় হলো ড্যাশ ও ড্যাশ। এটা হচ্ছে ধাক্কা, টান ও ধাক্কা। আমরা জানি এই টান ও ধাক্কা দুইটি হচ্ছে একটি বল প্রয়োগের উপায়। তো আশা করছি তোমরা শূন্যস্থানগুলো বুঝতে পেরেছো। আমাদের দ্বিতীয় সমাধানে বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিল করি। আমরা এখানে যে বাম পাশ ডান পাশ দেখতে পাচ্ছি এগুলো বলছে মিল করার জন্য। চলো আমরা একে একে মিল করে ফেলি। প্রথমেই কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে এখানে অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি। তো এটার সাথে মিল হবে কাদা মাটি চাপ প্রয়োগ করলে এটা হবে চ্যাপ্টা হয়ে যায়। আমরা জানি কাদা মাটিতে যদি আমরা কোনো চাপ প্রয়োগ করি তাহলে এটা চ্যাপ্টা হয়ে যায়। ২ নাম্বার হচ্ছে মার্বেলে টোকা দিলে এটা আমরা জানি এটা কি হয়ে যায়? এটা হচ্ছে এই যে গতিশীল হয়, গতিশীল হয়। ৩ নাম্বার হচ্ছে বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আমরা জানি এটা হচ্ছে আয়তন কমে যায়, আয়তন কমে যায়। সর্বশেষ যেটা এটা হচ্ছে রাবার ব্যান্ডকে টান দিলে আমরা জানি এটা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা এই ডান পাশ বাম পাশটা বুঝতে পেরেছ। প্রথম হচ্ছে বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? আমরা জানি রাবার ব্যান্ড। এটা যদি আমরা বল প্রয়োগটা বল যদি সরিয়ে নেই তাহলে অবশ্যই কি আগের অবস্থায় ফিরে আসে। তারপর হচ্ছে নিচের কোন বস্তুটিতে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? আমরা জানি প্লাস্টিকের স্কেল। ৩ নাম্বার নিচে কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ও ভূপৃষ্ঠে পড়ে? এটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বা এটা হচ্ছে খ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করি। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে বল প্রয়োগ করলে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে বলা হয়েছে বল প্রয়োগ করলে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দাও। তো আমরা একটা উদাহরণ দিতেছি। এটা উদাহরণ হবে বল প্রয়োগ করলে পদার্থের আকার পরিবর্তনের একটি উদাহরণ হলো কাদামাটিতে চাপ, ধাক্কা ও টান বল প্রয়োগ করে আকার পরিবর্তনের মাধ্যমে এর আকৃতি পরিবর্তন দিতে পারি। আমরা যদি কাদামাটিকে এটার বল প্রয়োগ করি বা টান হতে পারে বা এটার উপর চাপ প্রয়োগ করতে পারি তাহলে কি হয়? এটার আকৃতি পরিবর্তন হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে তা আমরা লিখব দৈনিক জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন ২ টি কাজ হলো, তোমরা হলো দিয়ে তারপর হচ্ছে এই ২ টি উদাহরণ দিয়ে দিবি। ১ নাম্বার হচ্ছে এই যে ১ নাম্বার হচ্ছে গরম লোহার পাতের উপর বল প্রয়োগ করে ছুরি, কাঁচি, কোদাল ইত্যাদি তৈরি করা যায়। তারপর হচ্ছে বল প্রয়োগ করে কাগজকে ভাঁজ করে বিমান, নৌকা, ফুল ইত্যাদি তৈরি করা যায়। আশা করছি তোমরা ২ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ৩ নাম্বার যেটা এটা হচ্ছে ৩ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতল চাপ দিলে বোতলের আকার কি পরিবর্তন হয়? এটার উত্তর হবে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতল চাপ দিলে বোতলটি সংকুচিত হয় এবং জায়গা কমে যায়। আশা করছি তোমরা ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতে পেরেছ। চলো প্রশ্নের সমাধান করি।
বর্ণনামূলক প্রশ্নে কয়ে বলা হয়েছে বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? তা আমরা লিখব ১ নাম্বার হচ্ছে তার কিসে পরিবর্তন হয়? গতির পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। এই ৩ টি তোমরা দিয়ে দিবে। আমাদের ক্ষয়ে বলা হয়েছে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। কেন? তা আমরা লিখব আমরা জানি যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। হয়ে যাবে। চলো ৩ নাম্বার বর্ণনামূলক সমাধানে চলে যাই। আমাদের সর্বশেষ যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে একটি মো একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? তা আমরা লিখব একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকৃতি ও আয়তনের পরিবর্তন ঘটে এবং বোতলটি সংকুচিত হয়ে যায়। আমরা জানি কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। ধাক্কা, টান বা চাপ প্রয়োগে বস্তু চ্যাপ্টা লম্বা বা ধনুকাকৃতি বা সংকুচিত হয়। তাই বল প্রয়োগের ফলে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে চাপ প্রয়োগ করলে বোতলটি সংকুচিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যেই বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়টা আছে এটি খুব সহজে বুঝতে পেরেছ। তোমাদের কারো যদি এই নোটটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমি এই নোটটা তোমাদের শেয়ার করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।